দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার কিনা? খুব শক্ত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়া খুব হিম্মতের বিষয়। দেলোয়ার হোসেন সাঈদী, ধরেন জামাতের দাবি অনুযায়ী দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার না, আমরা মাইনে নিলাম রাজাকার না, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী তো গোলাম আজমকে নেতা মানত, একজন রাজাকারকে নেতা মানত। তারপরে রাজাকারদের দল জামাতে ইসলামকে তো তার সাইনবোর্ড মনে করত, সেই দলের আদর্শকে সে ধারণ করত। বলবেন যে দুধ আর মুতের পার্থক্য কী? ধরলাম দেলোয়ার হোসেন সাঈদী হলো দুধ আর গোলাম আজম হলো মুত, নাকি? দেলোয়ার হোসেন সাঈদী দুধ আর হলো নিজামী হলো মুত, আল বদর মুজাহিদ হলো মুত। এখন দুধ আর মুত মিশল কেন একসাথে জিজ্ঞাসা করছি। গোলাম আজম রাজাকার, নিজামী রাজাকার, মুজাহিদি রাজাকার, তাদের দল জামাতে ইসলাম। দেলোয়ার হোসেন সাঈদী আপনারা বলছেন রাজাকার না, জামাতের লোকদেরকে বলতেছি। তাহলে যখন দেলোয়ার হোসেন সাঈদী মনে করবে রাজাকারদের দল তার দল, সে রাজাকার না হলেও রাজাকারদের সমর্থনকারী, এবং তার যে কোরআনের মাহফিল, এই মাহফিলগুলোকে রাজাকারদের সেই মুতের দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার করছে না? আমার প্রশ্ন হলো যে দুধ আর মুত যদি লড়াই লাগে, মারামারি লাগে, তাহলে মারামারি শেষে দুধের বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে? দুধের পবিত্রতা এত বেশি যে দুধের সাথে মুত মিশা, এখন দুধ আর অপবিত্র হয়নি, মুতটাও পবিত্র হয়ে গেছে, দুধের এত ক্ষমতা। তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর তো এরকম ক্ষমতা নাই যে সে রাজাকারদের বিশুদ্ধ করে ফেলবে, নাকি রাজাকারদের সঙ্গে মিশার ফলে সেও নিন্দিত হবে। আজকে দেলোয়ার হোসেন সাঈদী যে জেল জুলুম পেরেশানি কিসের জন্য? ওই রাজাকার ইস্যুতে, নাকি? তার মানে রাজাকার ইস্যুটা তাকে সে রাজাকার ইস্যুটাকে খেয়ে ফেলতে পারে নাই, বরঞ্চ রাজাকার ইস্যু তাকে খেয়ে ফেলেছে, তাই না? আমি বলতেছি না এই যুক্তিগুলো, মানে তারা এই প্রশ্নটা কেন আনে যে দেলোয়ার হোসেন সাঈদীও কি রাজাকার, এটা কেন আনে? তার মানে বোঝাতে যাচ্ছে আর বাকি যারা সবাই আছে তারাও দেলোয়ার হোসেন সাঈদীর মতোই পাক পবিত্র। আসলে কি গোলাম আজম দেলোয়ার হোসেন সাঈদীর মতো পাক পবিত্র? আসলে কি নিজামী পাক পবিত্র? আসলে কি মুজাহিদ পাক পবিত্র? আসলে কি এটিএম আজহার পাক পবিত্র? অথবা এই শফিকুর রহমান সে পাক পবিত্র? জিজ্ঞাসা করছি। সুতরাং এই যে দুটো প্রশ্ন পারস্পরিকভাবে আসতেছে জামাতকে পাক পবিত্র করার জন্য, যে আগের জামাত আর এখনকার জামাত এক না। আমার কথা একটা বলেন, যেই জামাত বলতেছে যে আল্লাহর আইন চাই এবং আল্লাহর হুকুম, আল্লাহর শাসন, আল্লাহকে ভালোবাসা দেখায়, আল্লাহ কি সেই জামাতকে ভালোবাসে? বলেন, আল্লাহ কি এমন একটা দলকে ভালোবাসবে যে দল ধর্ষণ করছে, হত্যা করছে, গণহত্যা করছে, মানুষ মারছে? তো আল্লাহ কাকে ভালোবাসবে? আল্লাহ ভালোবাসছে কাকে? আল্লাহ ভালোবাসছে ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহ ভালোবাসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ ভালোবাসছে সাহাবীদেরকে। আল্লাহ কোনো খুনি, গণহত্যাকারী, ধর্ষককে ভালোবাসেনি, ভালোবাসবেও না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম সহ জামাতে ইসলামের নেতৃবৃন্দ সম্পর্কে আমজনতার তারেক যে কথাগুলো বললেন আপনারা শুনলেন। তো আমার কথা হলো যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করলে বা ফেসবুকে পোস্ট দিলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু জামাতে ইসলামের বিরুদ্ধে জামাতের আমিরকে নিয়ে বিভিন্ন ধরনের ফটোকাট এবং সাদিক কায়েমকে নিয়ে, শিবিরের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ধরনের ফটোকাট তৈরি করা হচ্ছে এবং জামাতের আমিরকে সাদা শকুন, সাদা শয়তান এগুলো বলা হচ্ছে, এবং যেগুলো নেতাকর্মীরা শহীদ হয়ে গেছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, সেই নেতাকর্মীদের বিরুদ্ধে এই ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে। তো জামাতে ইসলামী অফিসিয়ালভাবে এটার ব্যবস্থা নেবে কিনা সেটা আমরা জানতে চাই, এবং আইন শৃঙ্খলা বাহিনীরা কি এগুলো দেখে না, নাকি তাদের চোখে পড়ে না? তারেক রহমানের বিরুদ্ধে কেউ কোনো কিছু বললে তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে, তাহলে জামাতের বিরুদ্ধে এরকম কথা বললে তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটাও আমরা জানতে চাই। তো দর্শক, আমজনতার তারেককে নিয়ে আমার কোনো কথা নেই, কারণ তারেক কখন কোন চরিত্র ধরে তার ঠিক নেই। 2 বছর আগে তারেক জামাতে ইসলামের প্রশংসায় পঞ্চমুখ ছিল, যে জামাতে ইসলামের মতো এরকম বরকতময়, রহমতময় দল দুনিয়াতে আর একটাও নেই, বাংলাদেশের মধ্যে নেই। এই কথা তারেক বলেছে, আমরা সেই ভিডিওগুলো শেয়ার করেছি, কিন্তু হঠাৎ করে এসে তারেকের এক মুখে 2 কথা হয়ে গেল। এখন এসে বলতেছে যে জামাতের যুদ্ধ অপরাধীর কারণে তাদের ফাঁসি হয়েছে, অথচ 2 বছর আগে তারেক বলেছে যে জামাতে ইসলামের এই নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আমি কি মিথ্যা কথা বলতেছি? জামাতে ইসলামের প্রশংসা করেনি এই তারেক? হ্যাঁ করেছে,
আপনারা ভিডিওটা দেখেন একটু। জামাত একটা বরকতময় দল। কেন বরকতময় দল বললাম? দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে, অনেক মানুষকে খুন করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এরপরেও এই দলের শক্তি একটু কমেনি। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে জামাতের আমির কে বলেন তো, কয়জন বলতে পারবেন? এখানে 30-40 জন লোক আছে, সব মিলে 5 জন বলতে পারবে না। বুঝতে পারছেন? বলতে পারবে না যে ভারপ্রাপ্ত আমির এই মুহূর্তে কে, বলতে পারবে না। দেখেন, একটা দলের প্রধানের নাম আমরা কেউ জানি না, অথচ সেই দলের নাম শুনে সবাই খুশি হয় অথবা আতঙ্কিত হয়। যারা মজলুম তারা খুশি হয়, যারা নিপীড়ক তারা আতঙ্কিত হয়। নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত। এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভোটের অধিকার আদায়ে লড়াই করছে, তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে, ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না। কত বড় ভয়ঙ্কর কথা! তারা খুনির পাশে বসতে পারে, ধর্ষকের পাশে বসতে পারে, অপরাধীর পাশে বসতে পারে, কিন্তু জামাতের পাশে বসা যাবে না। কত বড় চিন্তা করেন! আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোন ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি, সুনামগঞ্জে, সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল, দেখলাম আমি একদিকে করতেছি, তারা একদিকে করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলেন্টিয়ার, তারা হিন্দু পল্লীতে গেল না, সুনামগঞ্জে, সাল্লা, দিরায়ে, কিন্তু আমি গেলাম, জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা একটা ভুল কথা। বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আছে জামাত, এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ। আপনি সাল্লা, দিরাই অথবা নাসিরনগর, এই যে রংপুরে সৈকতম ছাত্রলীগ নেতা ডিরেক্ট আস্ত ঘর 20টা ঘর পুরাই দিছে। কত বড় ভয়ঙ্কর! ছাত্রলীগের নেতা একবার আস্ত ঘর পুরাই দিছে হিন্দুদের। তাহলে দেখেন, চিন্তা করেন, সেই জামাত যারা মানবিক কাজ করে, কি বলছে যে নৌকা ডুবিতে মানুষ মারা গেছে, যে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসছি, ত্রাণ দিতে আসি নাই। মেহমানরা আসার সময় কিছু নিয়ে আসে না, আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি। এইরকম মানবিক কাজ যারা করে, তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না, ভাই আপনি কে? আমার প্রশ্ন কি, আপনার পরিচয় কি? আপনি কোন হনু? আপনার কয়জন কর্মী আছে? এগুলো বলতে হচ্ছে, বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে। কি কি কারণে আপনি তাদেরকে ঘৃণা করছেন? জবাব তো দিবেন, জবাব দিবেন তো, এই কারণে ঘৃণা করছেন। আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো, ইসলামী আন্দোলন, চরমনাই, তারপর জামাত, তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায়। কেন না মিলে যায়? কারণ যারা বিরোধী রাজনীতি করতেছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে, তারা ওই গুলিকে ভয় পায় না। শেখ হাসিনা চাই গুলিকে ভয় পায় না এইরকম যে গোষ্ঠী রয়েছে, তারা যেন বিরোধী আন্দোলনে সক্রিয় না হয়। এই যে জায়গা, এই জায়গাতে শেখ হাসিনা ভয় পায়। তাহলে শেখ হাসিনা চাচ্ছে জামাত ইসলামী আন্দোলন না মিলে যাক। আবার আমাদের বিরোধী দলের মধ্যে 2-1 জন বলতেছে ইসলামী আন্দোলন, জামাত, তারা আমাদের সাথে না মিলুক। তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে? আজকে তদন্ত করার প্রয়োজন আছে। কি কি শর্ত তাদের কাছ থেকে জানতে চাওয়া উচিত, আপনার শর্ত কি কি, কেন 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 আপনার জামাতকে পছন্দ হচ্ছে না? আজকে এই সকল ছোট ছোট যারা বিরোধিতা করতেছিল, সুসংবাদ হলো তাদেরকে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে, আমার সাথে কথা হয়েছে, ডিরেক্ট বলে দেওয়া হয়েছে আপনি এই আন্দোলনে থাকবেন কিনা আমাদের জানার বিষয় না। জামাত ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলোর সাথে আমাদের ঐক্য হবে, এটা হলো সুসংবাদ। এই সুসংবাদ নিয়ে আপনারা যান, এবং বড় আন্দোলন হবে, অনেক বড় আন্দোলন হবে। সেখানে বিরোধিতাকারীরা যদি না আসে, কিছু হবে না। ওই 5 জন লোক, পিছনে 20 জন ভাড়া করা লোক, এই নিয়ে বিশাল বড় গণভবন ফালাই দিবে, এরকম বক্তব্য, এগুলো মানুষ আর শোনে না, এগুলো মানুষ খায় না। আমাদের মনের কষ্ট নিয়ে এখানে বসেছি, একা একা বসছি, যে কিছু করতে পারছি না, খারাপ লাগে। বাসায় বসে আসলাম, লজ্জা লাগতেছে যে আমার কাজ কি, আমি তো কিছু করতে পারলাম না। তাই মনে হলো যে আমি অন্তত ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে যে কর্মসূচি করতে পারবে না, অন্তত এইটার প্রতিবাদ করি, এই আইনটা ভেঙে আমি এখানে বসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন তো, দেখেন একটা মানুষের পরিবর্তনটা দেখেন তো। একটা মানুষ যখন এক মুখে 2 কথা বলে, আপনারা কি বলবেন তাকে? এই কারণে আপনাদের আগে আমি বলেছি যে তারেক সম্পর্কে আমাদের অতটা ইয়ে নেই, কারণ যেদিকে টাকা বেশি যাবে, যেদিকে টাকা পয়সা ভ্যারি হবে, সেই দিকে সে কথা বলবে। এই 5 আগস্টের মধ্যে সে হাসিনাকে নিয়ে, শেখ মুজিবরকে নিয়ে কি কি কথা না বললো, এখন এসে সে আওয়ামী লীগের দালালি করতেছে। হয়তো আওয়ামী লীগের কোনো বড় নেতা মন্ত্রী হয়তো তাকে কিছু টাকা পয়সা দিয়েছে, এই কারণে সে এখন জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে।
এবং এমন নোংরা নোংরা কথা বলতেছে যেগুলো মানে সহ্য করার মতো না। তো আমি জামাতে ইসলামের নেতাকর্মীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কি এটার ব্যবস্থা নেবেন কিনা। তো এইভাবে নোংরা ভাষায় কথা, গুমুতের সাথে তুলনা এরকম করতেছে। এবং শহীদ মতিউর রহমান নিজামের একজন ছেলে এমপিও হয়েছেন, এবার সংসদ সদস্য হয়েছেন, তারা কি কোনো ব্যবস্থা নেবেন কিনা সেই সম্পর্কে আমরা জানতে চাই। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং এই তারেক সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।